ও তো বইটি বলবে না, ও তো আমার বলতে বললাম না, অগ্নিদগ্ধ পিণ্ড হলো আগে। না ঠিক আছে, অগ্নিদগ্ধ তো আগে দিতে হবে। তারপরে হচ্ছে পিতামাতা, হুম। আর তারপরে যে তুমি যে পিণ্ডের জন্য হবিষ্যি রান্না। এর পিছনটা ছিল আমাদের এই যে এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের আগের ঘরগুলো এখানে ছিল, জঙ্গল হয়ে গেছে। এখানে অনেক আগে ঠাকুর ঘর ছিল, সেই ঘরটা পুরনো ঘরটা নাই, এখন নতুন একটা ঘর দেওয়া হয়েছিল, তাও অনেক বছর আগে। বাড়ি ঘর দূর সব পুরো হয়ে গেছে, বছরের পর বছর পড়ে থাকতে থাকতে শুধু বনটা সামলায় রাখে। এটা তাল গাছ, তাল পড়েছে। এটা হচ্ছে আমাদের আর একটা বাড়ি, অর্থাৎ এখানে ছিল তুনু কাকাদের, হরেন দাদুদের ঘর। বিভিন্ন জায়গায় থাকাতে ঘরটুকু আর নাই। এটা হচ্ছে আমাদের আর একটা ঠাকুর ঘর, এই জায়গাটা। এখানে একটা শিউলি গাছ ছিল, বোধ হয় আছে কি দেখতে পাচ্ছি না। এটা ছোট একটা শিউলি গাছ। এটা এখানে একটা মূল শিউলি গাছ ছিল যাতে পূজা হতো। এটা আমাদের আর একটা ভিটা, সরি ঠাকুর ঘর, ছোট ঠাকুর ঘর, এখানে পূজা হতো। এই দুই ঘরে, এই যে প্রথম যেটা দেখালাম ওই ঘর 6 মাস, এই ঘরে 6 মাস, এভাবে ঠাকুর আসা যাওয়া করতেন। আর পরের দিকে, অর্থাৎ তা প্রায় 45 বছর হবে ঠাকুর আর এই পাশে ওইভাবে আসেননি। মাঝখানে এসেছিলেন যখন গোপাল দাদু বেঁচে ছিলেন, তখন গোপাল দাদু এটা এখানে রেখেই মোটামুটি করতেন। এর পরবর্তীতে আবার ওই নতুন ঠাকুর ঘরে চলে যায়। এটা গোপাল দাদুকে এই ঘরটা করে দিয়েছিল জুলফিকার ভাই সহ রহমান ভাইয়ের নেতৃত্বে। এক কথা যেটা বলে ছাত্ররা বলে, ছাত্ররাই আসলে ছাত্রত্বের অনুভূতি থেকেই করে দেওয়া। গোপাল দাদুর এখানে একটা ছোট রান্নাঘর করে দিয়েছে। এই পাশে গোপাল দাদুর ঐতিহাসিক সোনের ঘরটা ছিল, সেই ঘর, সেই সোনের ঘরটা পড়ে গেল। এখানে ঘরটা ছিল, এখানে সেই সোনের ঘরটা পড়ে যাওয়ার পরে সেটা আর ওঠেনি, সোজা হয়ে দাঁড়াতে পারেনি আর, না পারারই কথা। এই যে পাশটাতে হ্যাঁ, এই যে গোপাল দাদুর বাথরুম, এখানে উনি বসতেন 3-4 ঘন্টার জন্যে, আরও বেশি কখনো কখনো আধা বেলা। এখানটাতে দুটো আম গাছ, খুব অনেক বড় বড় দুটো আম গাছ ছিল। ওই আমের আকারের লোভের কারণেই আমরা সব ছোটরা ঘন্টায় ঘন্টায়, আধা ঘন্টা পর পর সুযোগ পেলেই এসে ঘুরে যেতাম এখান থেকে। আম পাওয়ার জন্যে। এই যে বাড়ি তো এখন হয়ে গেছে বাগান বাড়ির মতো অবস্থা বলা যায় না। বাগানের মধ্যে একটা ঘর, নাকি ঘরের মধ্যে বাগান, ভাইস ভার্সা। এই যে অনেক পুরানো পাতাবাহারি গাছ, এখনও কিছু পুরানো স্মৃতি দেখা যায়। এটা বোধহয় একটা সজনে গাছ, এটা আমাদের পুরানো, হ্যাঁ অনেক পুরানো একটা সজনে গাছ এই বাড়ির। এই যে কত মোটা গাছটা, সাক্ষী হিসেবে আছে। এই জায়গাটায় আমার হরেন দাদু
কিছু চাষ করতে মনে হয় না। আমরা এখন কলা গাছ টাছ লাগিয়ে এটাকে একটা জঙ্গল করেছি আর কি। জাস্ট বাড়ির মধ্যে আমার বোন ছাড়া আর খোকন দাদু অর্থাৎ গোপাল দাদুর ভাই ছাড়া কেউ নাই। এই হচ্ছে জঙ্গল, পুরো বাড়ি প্রায় পুরো বাড়ির মতো হয়ে গেছে।